প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2-এর 1 নম্বর প্রশ্নের গহ ও উম নম্বর প্রশ্নের সমাধান দেখব। এর আগের ক্লাসে আমরা 1-এর ক, খ, গ নম্বর প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছি। যারা পূর্বের ক্লাসটি দেখোনি তারা দয়া করে উপরের আই বাটন থেকে পূর্বের ক্লাসটি একটু দেখে আসো, তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমেই দেখো, আমি এখানে একটি প্রশ্ন লিখে রেখেছি যে গহ নাম্বার প্রশ্ন আমাদের কি বের করতে বলছে। আমাদের এখানে মান নির্ণয় করতে বলছে। এই অঙ্কের উপর বেস করে যে সূত্রগুলো আসবে তা আমি এখানে তোমাদেরকে দেখাই দেব, যেন তোমাদের এক্স্যাক্টলি বুঝতে সুবিধা হয়। দেখো, প্রথমে আমরা গহ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। গহ নাম্বারে আমাদের এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে LOG log 2√5 to the power 400। আচ্ছা, আমরা কিন্তু আগেই জানি যে আমাদের মান নির্ণয় করতে হইলে ভিত্তিটা অপরিবর্তিত থাকবে, আমরা ভিত্তি পরিবর্তন করতে পারবো না। আর মান নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের লগটা তুলে ফেলতে হবে। আর লগ তোলার উপায় হচ্ছে যে লগের ভিত্তি আর পাওয়ারটা সেম হবে, এছাড়া লগ উঠানো যাবে না। এটা যদি সেম হয় তাহলে আমরা এটা সমান বলতে পারবো 1। তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে 2√5 আছে। এখন 400কে আমরা ভাঙবো ছোট ছোট করে। আমরা এই সকল বড় মান দেখলে ভেঙে ঘাবড়ে যাই যে আমরা এটা কীভাবে করবো। তো একটা জিনিস খেয়াল করো, আমি যদি 400কে ছোট ভাঙতে চাই মৌলিক সংখ্যা দিয়ে, যেমন 2 দিয়ে যদি 400কে ভাগ করি 200 পাওয়া যাবে, আবার 2 দিয়ে ভাগ করলে 100 পাওয়া যাবে, আবার 2 দিয়ে ভাগ করলে 50 পাওয়া যাবে, আবার 2 দিয়ে ভাগ করলে 25 পাওয়া যাবে। এবার কিন্তু আর 2 দিয়ে যায় না, 5 দিয়ে ভাগ করলে 25 হবে। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে 2 কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। তো আমরা 2 এর উপরে 4 দেবো ইন্টু এখানে 5 কয়টা আছে? 1টা, 2টা। তাহলে এখানে কত হবে? 2। এখানে দেখো আমাদের 2.5 ছিল √5, আর এখানে আমাদের 2.452 আছে। √5 কিন্তু হয় নাই। তো এটা √5 করার জন্য তোমরা একটা জিনিস দেখো, আমি যদি এটাকে √5 দিয়ে 4 দিই তাহলে কিন্তু একই জিনিস হয়। কারণ কি? তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যেটা কেন হবে বা কিভাবে করব আমরা। একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, এই জিনিসটা দেখানোর আগে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে এই জিনিসটা আসলে কি ব্যাপারটা। দেখো, আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার যা থাকে সেটা ঐক্যবার গুণ হয়। অর্থাৎ 2-এর উপরে যদি পাওয়ার 3 থাকে তাহলে 2 কয়বার গুণন হবে? 3 বার গুণন হবে। ঠিক একই রকমভাবে আমরা যদি √5 এর উপরে 4 দেই তাহলে √5 কয়বার গুণন হবে? 4 বার গুণন হবে। তাহলে 4 বার যদি √5 গুণন হয় তাহলে আমাদের √5 এর উপরে পাওয়ার কত হয়? পাওয়ার হয় 4। একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই √5 আর এই √5 গুণ করি তাহলে আমাদের √5 এর উপরে কি হবে? স্কোয়ার রুট কাটা গেলে কিন্তু শুধু 5 থাকবে। আবার সেম কাজ এখানেও, তাহলে এখানে আরেকটা 5, 5 গুণ করলে 25। আবার √5 এর উপরে পাওয়ার 4 দিলেও কত আসবে? 25 আসবে। এটা তোমরা চাইলে এভাবেও ভাঙতে পারো। আবার যাদের হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা সরাসরি এই সংখ্যাটার উপরে কত পাওয়ার দিলে 400 হবে সেটা দেখতে পারো। তো আমরা এখন তোমাদেরকে বের করে দেখাই দিলাম। তো এখন 2√5 এর উপরে আমরা কিন্তু পাওয়ার কত দিতে পারি? 4। এখানে যদি একটু খেয়াল করো, আমি 2√5 একসাথে লিখে আমি এটার উপরে কিন্তু ব্র্যাকেট দিয়ে 4 দিতেই পারি। ব্র্যাকেট তুলে দিলে কিন্তু আবার প্রত্যেকটার উপরে ফল আলাদা আলাদা হয়ে যাবে। তো এখানে দেখো, পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়? এটা সামনে চলে আসে, তাহলে 4টা সামনে চলে আসবে। এখানে থাকবে log 2√5 ইন টু দি পাওয়ার 2√5। যেহেতু ভিত্তি আর পাওয়ারটা মিলে গেছে তাহলে 4 ইন্টু কি হবে? 1। এখানে ফলাফল থাকবে 4, যেটা আমাদের উত্তর। আশা করি তোমরা গহ নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পারছো। এখন আমরা উম নাম্বার প্রশ্নের সমাধান দেখব, যেখানে আমাদের বলা হচ্ছে দেওয়া আছে বলে যা দেওয়া আছে আমরা সেটা লিখতেছি। যেমন LOG log 5 টু দি পাওয়ার ঘনমূল 5 ইন্টু বর্গমূল 5, যেটা রুট সেটাকে বাংলায় বর্গমূল বলে, আর যেটা ঘনমূল এটাকে বাংলায় ঘনমূলই বলে। LOG log এখানে 5 থাকে। এরপরে একটা জিনিস খেয়াল করো, এখানে 5 আর এখানে 5, এইটা আমাদের একটু সূচকের নিয়ম অনুযায়ী সমাধান করতে হবে। আমি এই জিনিসটা মুছতেছি।
সূচকের সূত্র অনুযায়ী আমাদের এটা সমাধান করতে হবে। তো সূচকের সূত্র অনুযায়ী আমরা জানি কোনো কিছুর উপরে যদি রুট থাকে তাহলে সেটা কি হয়, a⁴ হয়। আবার যদি ঘনমূল থাকে তাহলে কি হবে, a⁴ হবে। আবার আমরা জানি কোনো কিছুর যদি গুণ অবস্থানে থাকলে একই রকম ভিত্তি গুণ অবস্থানে থাকলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তো আমরা দুইটার জন্য একটাই নেব, আর x যোগ কি হবে, y হবে। তাহলে আমরা এটা পাই। এই কয়েকটা মানে এই দুইটা সূত্র ব্যবহার করে আমার এই অঙ্কের সমাধান করতে হবে। তো এটা যদি আমি করতে চাই, যেমন 5 এর উপরে পাওয়ার আছে কত, যেহেতু ঘনমূল এটা, তাহলে আমরা এখানে কি লিখব, 1/3। আবার এখানে 5 এর উপরে পাওয়ার আছে 1/2 হবে, কারণ এটা রুট আছে। এবার log 5 রাখলাম, দুইটা 5-এর জন্য যদি আমরা একটা 5 নেই, এই পাওয়ার আর এই পাওয়ার দ্বয় কি হবে, যোগ হবে। তাহলে 1/3 যোগ 1/2 হবে। log ভিত্তি 5 পাওয়ার 5, এইটা যদি লসাগু করো 3 দুগুণে 6 হবে। 6 দিয়ে 3কে ভাগ করলে 2 হবে, প্লাস দিলাম 6 দিয়ে 2কে ভাগ করলে 3, 3-এর সাথে 1 গুণ করলে 3। তাহলে এখানে থাকবে log 5⁵, এখানে থাকবে 3 আর 2 যোগ করলে 5, এখানে থাকবে 6। যেহেতু পাওয়ার উপরে এটা পাওয়ার আছে, এটা সামনে চলে আসবে। সামনে চলে আসলে এখানে হবে 5 6 log 5⁵। এখানে যেহেতু 5⁵ ভিত্তি আর পাওয়ার মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি 5/6 ইন্টু কি হবে 1, আর এটা গুণ করলে 5/6 বের হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যারা বুঝোনি তারা কমেন্টে জানাও, আর যাদের আজকের ক্লাসটি ভালো লাগছে তারা লাইক করো, ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।